উড রাদার, ঠিক আছে? আমাদের ইংরেজিতে এই উড রাদারটা কোথায় ব্যবহার করব এবং এর সঠিক ব্যবহারটা কি? উড রাদার, উড রাদার কখন ব্যবহার করব আমি আর একবার বলে দিই তোমাদেরকে। যেমন যেমন দিয়েছে, আমি চায়ে চেয়ে বরং কফি খাবো, মানে আমি এটার চাইতে ওইটা খাবো, ঠিক আছে? বা আমি এটার চাইতে ওইটা বেশি পছন্দ করি, এইরকম বলার ক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। যেমন আমি মাছের চেয়ে বরং মাংস খাবো, এই কথাগুলো আমরা প্রায় বাড়িতে বলে থাকি, ঠিক আছে? আমি এইটার চাইতে ওইটা খাবো, আমি এই ড্রেসটা পরবো না, আমি বরং ওই ড্রেসটা পরবো, ঠিক আছে? এটা আমাকে ভালো লাগছে না, আমরা প্রায় এই কথাগুলো বলে থাকি। তাহলে আমরা এগুলো আজ ইংলিশে ট্রান্সলেট করব কিভাবে এবং ব্যবহার করব কি, সেই ক্ষেত্রে উড রাদার ব্যবহার করব, ঠিক আছে? তাহলে উড রাদার এই নিয়মটা হচ্ছে, সাবজেক্টের পর উড রাদার বসাতে হয়, তারপরে ভার্ব ওয়ান মানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তারপরে আমরা কি খাবো বা কি পরবো মানে কোনটার বেশি গুরুত্ব, মানে কোন জিনিসটা আমরা করতে চাই সেটা বলতে হবে। তারপরে দেনের চাই, দেন লেখার পর তারপরে কোনটার চেয়ে, মানে কম্পেয়ারটা কার সঙ্গে হচ্ছে, দেনের পর সেটা শেষে আমরা লিখে দেবো, ঠিক আছে? চলো একটা এক্সাম্পল দেখি, বলো। ঠিক আছে, সমাধিতে একটা কোশ্চেন ভালো করেছে, এখানে যে খাবো ফিউচার আছে, সেই ক্ষেত্রে তো উইল হবে, হ্যাঁ এটা ভালো কোশ্চেন, ঠিক আছে? এখানে কিন্তু উইল হবে না, এখানে উড রাদার হবে। কিন্তু এটা কারণ এর ভেতরে আরও অনেক এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আছে গ্রামাটিক্যালির, কারণ তোমরা তো এখন ক্লাস 6, এখন অত ডিপারে গেলে হবে না, আমাকে এখন তোমরা বুঝতে পারবে না। এখন তোমরা উড রাদার এই ক্ষেত্রে ব্যবহার করতে হয়, এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা প্র্যাকটিস করো, বোঝো, ঠিক আছে? তুমি যেটা কোশ্চেনটা বললে তার উত্তর আমি দেবো, হ্যাঁ, আফটার ফিনিশিং মাই ভিডিও, আমার ওই ভিডিওটা শেষ করার পর সেই উত্তরও তুমি দেবো, আমি তোমাদেরকে সবাইকে দেবো, ঠিক আছে? দেখো, আমি চায়ে চেয়ে বরং কফি খাবো, এটার ইংরেজি কিভাবে করব? আমি ইংরেজি কি হবে? সাবজেক্ট আই, সাবজেক্ট কি আছে? আই, আমি, করেছো সবাই, লিখেছো? তারপর আই এর পর কি হবে? সাবজেক্টের পর কি বললাম? উড রাদার, RATH, আই উড রাদার। এই যে খাবো, চা তো আর আমরা চিবিয়ে চিবিয়ে খাই না, কেউ খাও বাড়িতে চা চিবিয়ে চিবিয়ে? তার জন্য এখানে ড্রিঙ্ক বা টেক ব্যবহার করতে পারি, ড্রিঙ্ক বা টেক, ঠিক আছে? তাহলে আই উড রাদার ড্রিঙ্ক, ঠিক আছে? আমি প্রশ্ন দিয়েছি, আমি চায়ের চেয়ে বরং কফি খাবো, তাহলে আমরা খাবো কি? আমি খাবো কি? কফি। তাহলে যেটা খাবো ভার্ব ওয়ানের পর সেটা আমরা লিখে দেবো, কফি, COFF, কফি, দেন টি, কারণ চায়ের চেয়ে মানে চায়ের চাইতে তাহলে বেশি কোনটা মানে ইম্পর্টেন্স দিচ্ছে, কোনটা পছন্দ করছে, সেটা কফি, সেটা আগে, ঠিক আছে? তারপরে দেনের পরে কোনটার চাইতে বেশি পছন্দ করছে, কম্পেয়ার যেটার সঙ্গে হচ্ছে দেনের পরে সেটা। তাহলে আই উড রাদার ড্রিঙ্ক